তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বিদআত? নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে? টি শার্ট পরে নামাজ হবে কিনা? ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা? আমার মনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে। আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি। আমার করণীয় কি প্লিজ জানাবেন। কিভাবে পূর্বের গীবত, অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি? সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। পুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? কোরআনে চুমু খাওয়া কি বিদআত হয়? তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয়? একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক? বিবাহ না করলে কি জাহান্নামে যাবে? চলে যাচ্ছি আমরা সরাসরি প্রশ্নোত্তরে। মাহমুদুল হক ভূঁইয়া আপনি জানতে চেয়েছেন কবরবাসীকে সালাম দিলে তারা কি শুনেন এবং উত্তর দেন? মাহমুদুল হক ভূঁইয়া, আপনার প্রশ্ন উত্তরে বলবো কবরবাসীকে সালাম দিবেন আপনি, তবে কবরবাসীরা আমাদের কথা শুনতে পান কি না এ বিষয় নিয়ে ওলামাদের মত পার্থক্য রয়েছে। অনেক ওলামা বলেন যে শুনতে পান না, তাদের দলিল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন ওমা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর, যারা কবরবাসী তাদেরকে আপনি শোনাতে পারবেন না, অর্থাৎ তাদেরকে শোনানোর ক্ষমতা আপনার নাই। আর যারা বলেন যে না ওনারা শুনতে পান, তাদেরও অনেকগুলো দলিল, অনেকগুলো কোরআন হাদিসের সূত্র রয়েছে। নিউ কাটার এআইডি থেকে প্রশ্ন করা হচ্ছে স্বামী মারা গেলে মেয়েদের সাদা শাড়ি পরা কি জায়েজ? মেয়েদের স্বামী মারা গেলে সাদা শাড়ি আর কালো শাড়ি এরকম কোনো কিছু পরার ক্ষেত্রে ইসলামী শরিয়াত কোনো নির্দেশনা দেয় না। ইসলামী শরিয়া বলে কোনো স্ত্রী লোক তার স্বামী যদি মারা যান তাহলে 4 মাস 10 দিন পর্যন্ত তিনি শোক পালন করবেন। আর শোক পালনের অংশ হিসাবে তিনি খুব বেশি সাজসজ্জা করবেন না, গহনাগাতি ইত্যাদি ব্যবহার করবেন না, স্বাভাবিকভাবে চলবেন, সাদাই পড়তে হবে এরকম কোনো কথা নেই। সচরাচর তিনি বেড়াতে গেলে বা কোনো অনুষ্ঠানে গেলে, কোনো মেহমান অতিথি আসলে তখন যে পোশাকগুলো পরেন এরকম কোনো পোশাক পরবেন না, বাস এটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এর বাইরে তাকে বিশেষ কোনো কালারের কাপড় পরতে হবে, সাদা পরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ইসলামী শরীয়তে নাই। মঞ্জুরা পারভিন আপনি প্রশ্ন করেছেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবো নাকি রব্বানা ওয়ালাকাল হামদ বলবো? দুইটাই বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, বরং কোনো কোনো বর্ণায় আল্লাহুম্মা রব্বানা আলাকাল হামদ, আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ এরকমও আছে, যার কারণে আপনি যে কোনোটা পড়েন তাতে আপনার সালাত আদায় হয়ে যাবে, সুন্নাহ আদায় হয়ে যাবে, যেহেতু সবগুলোই হাদিস দ্বারা প্রমাণিত। আর কাসরাতুল মাবানি তাদুল্লু আলা কাসরাতুল মাআনি, এই মূলনীতির আলোকে আপনি রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন অথবা আল্লাহুম্মা রব্বানা ওয়ালাকাল হামদ যদি পড়েন তাহলে সেটা বেশি ভালো। মোহাম্মদ আখতার নীরা আপনি জানতে চেয়েছেন নির্দিষ্ট কাউকে বিয়ের উদ্দেশ্যে কি আল্লাহর কাছে চাওয়া যাবে? বোন মাহমুদ আখতার নীরা, নির্দিষ্ট কাউকে বিয়ে করা এটা আল্লাহর কাছে চাওয়া যেতেই পারে, আল্লাহ আমার অমুককে ভালো লাগে আপনি তাকে আমার সঙ্গে বিয়ে দিন, তবে এই বিয়ের আগে অন্য কাউকে পছন্দ করে নির্দিষ্ট করে তাকে চাওয়া এটা কোনো অর্থবহ চাওয়া নয়, এই দোয়াটা কোনো শুদ্ধ দোয়া নয়, নিষিদ্ধ নয় এতটুকু বলবো, কিন্তু খুব বেশি প্রশংসনীয় দোয়া নয়, ভালো দোয়া নয়। তার কারণ হলো আপনি যাকে চাচ্ছেন আপনি নির্দিষ্ট যদি করে নেন যে তাকে নিয়ে আপনি ঘর করবেন, তাহলে সেক্ষেত্রে তার ভালো হওয়া মন্দ হওয়ার দায়িত্ব কিন্তু আপনার উপরে। আর যদি আপনি বিষয়টিকে আল্লাহর উপরে ন্যস্ত করে দেন যে আল্লাহ আপনি আমার জন্য ভালো জীবন সঙ্গী দেন, আমার জন্য এমন একজন সঙ্গী দেন যার মাধ্যমে আমার সুখ শান্তি হবে, আমার দিন ভালো যাবে, তাহলে সেক্ষেত্রে বিষয়টি আল্লাহর উপর আপনি ন্যস্ত করলেন, সেটা হবে সবচেয়ে উত্তম এবং ভালো। জান্নাত জাহান আপনি জানতে চেয়েছেন নামাজ শেষ করে শুয়ে শুয়ে সূরা মুলক বা সকাল সন্ধ্যার দোয়া বা জিকির করা যাবে কিনা? করা যাবে বোন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট করে বলেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা দাঁড়িয়ে বসে শুয়ে সর্বাবস্থা আল্লাহ তাআলার জিকির করে স্মরণ করে, অতএব আল্লাহ তাআলার জিকির বা স্মরণ এগুলো যে কোনো অবস্থা আপনি করতে পারেন। আপনার মনে কোনো অবজ্ঞা থেকে তো আপনি আর করছেন না, অতএব এটি জায়েজ হবে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এমডি আশরাফুল ইসলাম জানতে চেয়েছেন টি শার্ট পরে নামাজ হবে কিনা? হ্যাঁ, নামাজ হয়ে যাবে, কিন্তু এরকম কোনো টি শার্ট পরে সালাত আদায় করা উচিত নয় যেটা সালাতের গাম্ভীর্যতার সাথে যায় না, অথবা আপনার এই টি শার্ট পরে আপনি কোথাও যান না ভালো কোথাও, এরকম যদি হয় তাহলে আপনার জন্য টি শার্ট পরে সালাত আদায় করা জায়েজ হবে না, অন্যথায় জায়েজ হবে। আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদাররা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আপনি যে পোশাকটা আপনার কাছে সুন্দর সম্ভ্রান্ত জায়গায় আপনি যান সাধারণত, বা সাধারণ পোশাক নয়, অপমানজনক পোশাক নয়, বা আপনার শোয়ার পোশাক নয়, বা এটা পরে আপনি কোথাও যেতে চান না, এরকম পোশাক যদি না হয় তাহলে সেক্ষেত্রে আপনার সালাত হয়ে যাবে, টি শার্টেও কোনো অসুবিধা নেই। হাসান মুন্না জানতে চেয়েছেন লোন নিয়ে বাড়ি বানানো সম্পর্কে ইসলাম কি বলে? বোন ভাই হাসান মুন্না,
লোন নিয়ে বাড়ি তো আপনি বানাতে পারেনি, কোনো অসুবিধা নাই। তবে আজকাল হাউস লোন যেগুলো আছে সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই সুদভিত্তিক। মনে রাখবেন, সুদের কোনো কারবার কোনো মুসলমান করতে পারে না। এটা জঘন্য হারাম ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এই হারামের ভয়াবহতা, এর ক্ষতি দুনিয়াবি এবং পরকালীন আমরা হয়তো আঁচ করতে পারি না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে হারাম রেখেছেন আমাদের উপকারের জন্য, আমাদের কল্যাণার্থী। বিধায় এটাকে হারাম হিসাবে মেনে নেওয়া, গ্রহণ করা, আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী চলা, এটা মুমিনের কাজ। আর তা না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু ভয়াবহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং দুনিয়াতে আখেরাতে ধ্বংস নেমে আসবে হারামের সাথে সংশ্লিষ্ট রাখলে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলার হুকুম এবং নির্দেশকে মান্য করা, এটাই হলো একজন ইমানদারের, একজন মুসলমানের প্রধান কর্তব্য। বিধায় আপনি হাউস লোন নিতে গিয়ে যদি কোনো সুদের লোন নিতে হয়, সুদের কোনো কারবারে, সুদের কোনো চুক্তিতে জড়াতে হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আপনার জন্য গুনাহের কারণ হবে। এর বাইরে হাউস লোন এটা যদি আপনি সুদমুক্তভাবে নেওয়ার কোনো উপায় থাকে তাহলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন, মানুষ বেঁচে থাকার জন্য একটা ঘর দরকার আছে, কিন্তু বাড়ি লোন করে বাড়ি করতে হবে এটা কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, হয়তো আপনার কষ্ট হচ্ছে ভাড়া বাড়িতে থাকতে, কিন্তু জাহান্নামের কষ্টের চাইতে কষ্ট অনেক কম ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এরপরে প্রশ্ন করেছেন জেসমিন আরা মৌসুমী, আপনি জানতে চেয়েছেন ইসলামিক দৃষ্টিতে কোনো ব্যাংকে টাকা ডিপোজিট রাখা জায়েজ কিনা, অনেকেরই জানার ইচ্ছা। ইসলামী ব্যাংকে আপনি ইসলামী দৃষ্টিতে কোন ব্যাংকে টাকা ডিপোজিট রাখা, দেখুন কোন ব্যাংকে রাখবেন সেটা আপনার ব্যাপার। তবে যে কোনো ইসলামী ব্যাংকে আপনাকে টাকা রাখতে হবে। সুদ ভিত্তিক যে সমস্ত কনভেনশনাল ব্যাংক আছে সেগুলোতে আপনি টাকা রাখবেন না, কারণ সেখানে রাখা মানে হলো সুদকে সহায়তা করা। আর ইসলামী ব্যাংকগুলো যতই তাদের ভুল ত্রুটি থাকুক না কেন, তারা সুদের বিরুদ্ধে ক্যাম্পেইন করেন, সুদ হারাম এই ধারণাকে তারা সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন, যার কারণে আপনার পয়সা সেখানে দেওয়ার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মাসিন তাজ, আপনি প্রশ্ন করেছেন, আমার মনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে অত্যন্ত অপমানজনক চিন্তা মাথায় আসে। আমার মাঝে মাঝে মনে হয় নাস্তিক মোরতাদ হয়ে গেছি। আমার করণীয় কি প্লিজ জানাবেন, খুবই মানসিক যন্ত্রণায় আছি। ভাই তাহসিন, আপনাকে বলবো, মনের ভিতরে বাজে ওয়াসওয়াসা আসা এটা দোষের না। আপনি সেটাকে যদি নিজে কন্টিনিউ না করেন, সেটাকে যদি আপনি নিজে অ্যাকসেপ্ট না করেন, নিজে নিজে সেটাকে মনের ভিতরে সৃষ্টি না করেন, আপনার মনে জল্পনা কল্পনাটার উদ্রেক হয়েছে, এসেছে, তাহলে এটাকে হাজেস বা খাওয়াতের ইত্যাদি বলা হয়। এগুলোকে ইসলামী শরিয়া দোষণীয় বলে না, কারণ এটা আপনার সাধ্যের বাইরে, এটা আপনি ইচ্ছাকৃত করেন না। শয়তান এ ধরনের কুমন্ত্রণা মনের ভিতরে সৃষ্টি করে। আর এ ধরনের কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আপনি সবসময় কোরআন এবং সুন্নাহকে নিয়ে ভাববেন, অবসর সময় কাটাবেন না। আর সেই সাথে আপনার এরকম কুমন্ত্রণা যখন আসবে, মনে রাখবেন বাম দিক থেকে শয়তান সাধারণত মানুষকে অ্যাটাক করে থাকে, তার মনের উপরে প্রভাব বিস্তার করে থাকে এবং কুমন্ত্রণা দিয়ে থাকে। সেজন্য বাম দিকে 3 বার থুতু ফেলবেন, অত্যন্ত আপনার সামান্য পরিমাণের থুতু, যেটা দৃশ্যমানও হবে না। এবং সেই সাথে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করেছি, এই কথা বলবেন এবং 3 বার থুতু ফেলবেন। ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের ওয়াসওয়াসা দূর করে দিবেন। এর পাশাপাশি একটি দোয়া আপনি করবেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আবারও বলছি, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক। আল্লাহ আমার মনের কুমন্ত্রণা সমূহকে আপনার ভয় দিয়ে আপনি রূপান্তর করে দিন। এই দোয়াগুলো করবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করুন। প্রিয় ভাই আব্দুল কায়েস চৌধুরী জানতে চেয়েছেন কিভাবে পূর্বের গীবত, অন্যের হক নষ্ট করার শাস্তি থেকে রক্ষা করতে পারি। বেশি বেশি আমল করবেন, আল্লাহ তাআলার কাছে যত বেশি প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করবেন, যত বেশি তাকওয়ার চর্চা করবেন, যত বেশি গুনাহের মুক্ত থাকার চেষ্টা করবেন। অন্যের হকগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের দিন তার কাছ থেকে আপনার মাপ পাইয়ে দিবেন। আল্লাহ তাকে কন্ডিশন দিয়ে আপনার জন্য মাপ আদায় করে নেবে যদি আল্লাহকে আপনি সন্তুষ্ট করতে পারেন। বিধায় সেজন্য তওবা নাসুহা করে এখন আর নতুন করে সে গুনাহ না করে ভালো কাজের দিকে মনোনিবেশ করুন। আর যাদের গীবত করেছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এমডি শফিক, আপনি জানতে চেয়েছেন তাসবিহ দানা দিয়ে তসবিহ করা কি বিদআত? ভাই শফিক, এটাকে আমরা বিদআত বলি না। অনেক উলামা ইকরাম বিদআত বলেন। তারা বলে থাকেন যে বিভিন্ন হাদিসে আঙ্গুলের করে তাসবিহ গণার ফজিলত বা গুরুত্বারোপ এর বর্ণনা বা বিবরণ পরোক্ষভাবে বোঝা যায়। বিশেষ করে কিয়ামতের দিন এগুলো জলজল করে জ্বলতে থাকবে বা উজ্জ্বল আলো দিবে, এরকম বর্ণনা পাওয়া যায়। তো তাসবিহ দানা তো এই হাদিসকে অ্যাভয়েড করাই হয়, বিধায় এটাকে অনেকে বিদআত বলে থাকেন। আমরা এটাকে বিদআত এই জন্য বলি না যে তাসবিহ দানা ব্যবহার করাকে আলাদা সুন্নাহ, আলাদা মুস্তাহাব, আলাদা ফজিলতপূর্ণ, আলাদা আমল
এরকমটি কেউ মনে করেন বলে আমাদের জানা নেই। যেহেতু এরকমটি কেউ মনে করেন না, তাহলে তাসবিহ দানা ব্যবহার করাকে আমরা বিদআত বলতে পারি না, বরং তাসবিহ দানা বিদআত ব্যবহার করা এটা ওই ব্যক্তির জন্য বিধেয় যে ব্যক্তি 100 বার বা বেশি সংখ্যক তাসবিহর যে সংখ্যাগুলো সেগুলো আঙ্গুলে করে গুনে তিনি মনে রাখতে পারেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা বিধেয়। তবে উত্তম হবে সর্বাবস্থায় আঙ্গুলে করে গণনা করা। তাছাড়া কোনো সালাফ থেকে বিভিন্ন বিচি ইত্যাদিকে তাসবিহর গণনার ক্ষেত্রে ব্যবহার করার কথা বর্ণনা পাওয়া যায়, কিন্তু আঙ্গুলের কর এটার বর্ণনা, এটার তাসবিহ গণনা করার কথা যেহেতু হাদিস থেকে পাওয়া যায় সরাসরি, সেজন্য আমরা সেটাকে অগ্রাধিকার দেওয়াটাই উত্তম হবে, কিন্তু আমরা ওইটাকে বিদআত বলবো না। তবে হ্যাঁ, তাসবিহ ব্যবহারকে আলাদা একটা ইবাদত বা সওয়াব, বা ওইটাতে গুনলে সওয়াব হবে, বা ওইটাতে গোনা উত্তম, বা ওইটাতে গণনা করা নিয়ম, এরকম যদি কেউ মনে করে তাহলে সেটি বিদআত হতে পারে। জান্নাত জাহান প্রশ্ন করেছেন, সন্ধ্যায় ঘরে বাতি জ্বালাতে হয়, এটা কি ইসলাম কি বলে? বাতি জ্বালাতে হয়, এটা খুব স্বাভাবিক একটি বিষয়। অন্ধকারে থাকতে তো ইসলাম বলে না, তবে শোয়ার সময় বাতি নেভানোর জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এবং এটা সুন্নাহ, হারাতে সুন্নাহর ভিতরে একটা হলো আপনার বাতি নিভিয়ে তারপরে শোয়া। শামীম উজ্জামান আপনি জানতে চেয়েছেন, অতীতে অনেক বছরের না আদায় করা নামাজ ও রোজার ব্যাপারে করণীয় কোরআন আলোকে জানাবেন। অনেক বছর অতীতে আপনি নামাজ রোজা রাখেননি, সেটা এখন যদি আপনার কাউন্ট করতে পারেন নির্দিষ্ট করে তাহলে তো ভালো, আর না হলে অনুমান করে একটা ফিগার ঠিক করে এরপর আপনি এখন থেকে শুরু করবেন সেই সালাদগুলোকে, সেই সিয়ামগুলোকে কাজা করার। ওমরি কাজা বলতে কোনো নামাজ নাই, এরকম একটি কথা আমরা অনেকে শুনে থাকবো। আসলে এভাবে এই শব্দে এই ভাষ্যে কোরআন হাদিসে নাই। তবে হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজ ছুটে গেলে সেটাকে পরবর্তীতে পড়ার জন্য বলেছেন। এখন সেটা ভুলে ছুটে যাওয়া হতে পারে, অনেক উলামা ইকরাম বলেছেন তিনি শুধু ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন, কিন্তু বিভিন্ন হাদিসের ভাষ্য থেকে বোঝা যায় যে কিছু কিছু তো আছে যেখান থেকে বোঝা যায় যে ভুলে ছুটে যাওয়ার কথা বলেছেন নবী আলাইহিস সালাম, কিছু কিছু আছে যেখানে বাদ পড়া সালাতের কথা বলেছেন, সেটা ভুলে টুলে কোনো স্পষ্ট করে বলা নাই, তার মানে ব্যাপকভাবে। আর এই জন্য ইসলামের ইতিহাসের অনেক বড় বড় মনীষীগণ, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ অনেক বড় বড় মনীষীগণও বলেছেন যে সমস্ত সালাত ছুটে গেছে সেগুলো কাজা করার কথা। আর আমরা এই মতটাকে বেশি নিরাপদ মনে করি। যারা মনে করেন সালাত ইচ্ছাকৃত ত্যাগ করার ফলে মানুষ কাফির হয়ে যায়, তারা মনে করেন যে নতুন করে সালাত শুরু করছে মানে সে নতুন করে ইসলাম গ্রহণ করছে, তো ইসলাম গ্রহণ করলে কাফেরের পূর্বের কোনো ইবাদত আর নতুন করে করতে হয় না, সেই হিসাবে আপনার আর কোনো কাজা করা লাগবে না। কিন্তু আমি মনে করি যে সালাত ইচ্ছাকৃত ত্যাগ করছে, কিন্তু সালাত পড়ার বাধ্যবাধকতা তিনি জানেন, আল্লাহর নির্দেশকে তিনি স্বীকার করেন, তার ভিতরে অপরাধ বোধ রয়েছে, এই মানসিকতা নিয়ে কেউ যদি সালাত ত্যাগ করেন তিনি কাফের নন। এই মতটি আমি বেশি শক্তিশালী মনে করি। হ্যাঁ, তবে কুফরি করেছেন, কুফরি করলে সব কুফরিতে মানুষ কাফের হয় না, যার কারণে এই ব্যক্তি যেহেতু কাফের নন, অতএব তার পূর্বের কৃত অপরাধসমূহের প্রায়শ্চিত্ত করা অর্থাৎ কাজা আদায় করা এটা তার জন্য কর্তব্য হবে। বিধায় আপনি এখন কথার কথা মোট 500 ওয়াক্ত করে প্রতিদিনের নামাজ আপনার 500 ওয়াক্ত করে, ফজর 500 ওয়াক্ত করে, জোহর আপনার কথার কথা গেছে, আপনি আনুমানিকভাবে ঠিক করবেন, যদি চূড়ান্তভাবে নাও করতে পারেন, এরপরে সেগুলোকে কাউন্ট করতে থাকবেন, পড়তে থাকবেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ রক্ষা করবেন। আর না হলে অধিক পরিমাণে নফল নামাজ পড়বেন, যেটা ফরজের ঘাটতি কিয়ামত দিন পূরণ করবে। যেটা আপনার সন্দেহ যদি থেকে যায় যে আমার পুরোপুরি সালাত শেষ হলো কিনা, তাহলে কিছু নফল বেশি পরিমাণে পড়বেন। তাওহীদুর রহমান জানতেছেন, কুড়িয়ে পাওয়া জিনিসের বিধান কি? যদি গরিব হন, নিজে খুব মূল্যবান জিনিস হলে অপেক্ষা করবেন, মালিককে খোঁজার চেষ্টা করবেন, ঘোষণা দিবেন। কোনোভাবে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে দীর্ঘদিন পর্যন্ত খুঁজছেন কিন্তু মালিক পাওয়া যাচ্ছে না, আর পাওয়ার আশাও নেই, তাহলে নিজে গরিব হলে নিজে ভোগ করতে পারবেন, আর হলে অন্য কোনো কাউ দিতে পারবেন। আর যদি সাধারণ কিছু হয় যেটা মানুষ খুঁজে বেড়ায় না, একটা মেসের শলাকা, 1 টাকার কয়েন, এটা কেউ খুঁজতে যাবে না, এরকম হলে এটা নিজে ভোগ করতে পারবে, এটা হাদিস থেকে এটা বোঝা যায়। আর নিজে ভোগ করতে না চাইলে কোনো গরিব মানুষকে তার পক্ষ থেকে দান করে দিবেন। মেহেদী হাসান সরকার জানতে চেয়েছেন, কোরআনে চুমু খাওয়া কি বিদআত হয়? তাহলে ভুলে পায়ে লাগলে কি করণীয়? কোরআনে চুমু খাওয়াকে বিদআত বলেছে কি আপনাকে? তবে হ্যাঁ, কোরআনে কারীমকে আপনার রাখার সময় চুমু খেয়ে তারপর রাখতে হয়, অথবা নেওয়ার সময় নিয়ে চুমু খেয়ে তারপরে তেলাওয়াত শুরু করতে হয়। এটা যদি কেউ বাধ্যবাধকতার সাথে দেখে অথবা সিস্টেম বানিয়ে নেয় তাহলে এটা বিদআত হবে। আর যদি মহব্বত থেকে মাঝে মধ্যে, হঠাৎ নিয়মিত না, মাঝে মধ্যে কোরআনে কারীমের প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি ভালোবাসা থেকে যদি কোরআনকে চুমু খায় তাহলে সেটা বিদআত হবে না ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। কারণ এটা আমাদের সমাজের একটা সংস্কৃতি, আমাদের সমাজের একটা কালচার যে আমরা ভালোবাসা প্রকাশের জন্য চুমু খেয়ে থাকি। অতএব তারই প্রকাশের অংশ হিসাবে যদি চুমু খায় মাঝে মধ্যে তাতে অসুবিধা নেই, তবে এটি সুন্নাহ, মুস্তাহাব বা কোরআন হাদিসের কোনো নির্দেশ না, সেই ধারণা পরিষ্কার থাকতে হবে। সাইফুল ইসলাম ভাই জানতে চেয়েছেন, একজন পুরুষের বিবাহ করা কি বাধ্যতামূলক? বিবাহ না করলে কি জাহান্নামে যাবে?
না, বিবাহ করা ফরজ না সাধারণ অবস্থাতে। সাধারণ অবস্থাতে সুপ্রিয় দর্শক শ্রোতা, তবে যদি ভাই বোন, বিয়ে না দেশ এবং করলে তিনি প্রবাসী গুনাহে যে লিপ্ত যেখান হতে থেকে পারেন, আমাদের সঙ্গে এরকম আশঙ্কা আজকে থাকে, আর বিয়ে করার সরাসরি সামর্থ্য তার থাকে, প্রশ্নোত্তরমূলক তাহলে সেই অনুষ্ঠান অবস্থায় তার চলে এই জন্য সমাধানে বিবাহ যোগ ফরজ। দিয়েছেন আপনাদের সকলকে না হলে তিনি গুনাহগার হবেন, আন্তরিক কারণ বিয়ে না করলে তিনি গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছেন। মোবারক